الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার দাওরায়ে হাদিস এবং হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে খতম বুখারী বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজনে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ, যেহেতু রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি দাওরায়ে হাদিস মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন এবং আমরা সবাই জানি যে রাজবাড়ী শহরের মধ্যে দাওরায়ে হাদিস মাদ্রাসা একটিই আছে, তো তার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন এবং ঘটনাক্রমে যেই মাদ্রাসার অধীনে এই মাহফিলের আয়োজন সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম। ভাজনচালা হলো এলাকার নাম, রাজবাড়ী হলো জেলার নাম, মাদ্রাসার নাম হলো দারুল উলুম। এই দারুল উলুম মাদ্রাসার পরিচয় সম্পর্কে, যেহেতু আমরা এই এলাকায় রয়েছি এবং আমরা আশপাশে অবস্থান করি এবং আমাদের এই অঞ্চলের মধ্যে কওমি মাদ্রাসা স্বাভাবিকভাবে খুব কম চোখে পড়ে, এজন্য কওমি মাদ্রাসার পরিচয়, কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার ঐতিহ্য সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকলে এই সমস্ত মাদ্রাসা সম্পর্কে মূল্যায়ন করা আমাদের জন্য সহজ হবে। এই দারুল উলুমকে যদি আমরা চিনতে চাই তাহলে এখন থেকে 150 বছর পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দারুল উলুমকে চেনার জন্য আরেকটা দারুল উলুমকে চিনে আসতে হবে, যেই দারুল উলুমের মাধ্যমে এই কওমি শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল। আর আমরা মোটামুটি সবাই অল্প বেশি জানি যে সেই দারুল উলুম সারা দুনিয়ার মধ্যে দেওবন্দ মাদ্রাসা নামে পরিচিত। দারুল উলুম দেওবন্দ এখন থেকে প্রায় 155 বছর আগে 1866 সনে ঐতিহাসিক দেওবন্দ এলাকায় ছাত্তা মসজিদের পাশে এক ডালিম গাছের নিচে তার সূচনা হয় এবং সেখান থেকেই সারা দুনিয়ার মধ্যে ধীরে ধীরে একটা পর্যায়ে এই কওমি শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে যায়। তো কওমি মাদ্রাসাকে চিনতে গেলে তার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। দারুল উলুম দেওবন্দ তার প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে মৌলিক জানাশোনা থাকতে হবে, তাহলে এই সমস্ত মাদ্রাসা সম্পর্কে জ্ঞান অর্জন করা, মৌলিক ধারণা রাখা আমাদের জন্য সহজ হবে। আমাদের এই ভারতবর্ষ একটা সময় ছিল যখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই বিভাজনটা ছিল না, বরং তিনোটা রাষ্ট্র একই সঙ্গে ছিল। একসঙ্গে অখণ্ড ভারত, ভারতবর্ষ বা হিন্দুস্তান নামে এই পুরো অঞ্চলটা পরিচিত ছিল। 1947 সালে এসে সর্বপ্রথম ভারত এবং পাকিস্তান ভেঙে 2 ভাগ হয়ে যায়। ভারতের মধ্যে এখন যে ভারতের যে অংশটা রয়েছে সেটাই থাকে, পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটা প্রদেশ থাকে, তার একটা প্রদেশ থাকে আমাদের এই বর্তমান বাংলাদেশ।
এরপর 1971 সালে এসে আরেকটা ভাগ হয় পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশ তখন আলাদা রাষ্ট্র হয়ে যায়, পাকিস্তান তখন আলাদা রাষ্ট্র থাকে। কিন্তু আমরা যে সময়ের ইতিহাস নিয়ে এখন আলোচনা করব, সেই সময়ে এই তিনটা দেশ আলাদা ছিল না, বরং একই সঙ্গে ছিল। তো এই ভারতবর্ষকে মুসলমানরা দীর্ঘ 700 বছর পর্যন্ত শাসন করেছে। এই দীর্ঘ 700 বছরের শাসনকে মুসলমানদের শাসন বলা হয়, ইসলামী শাসন নয়। একটা হলো ইসলামী শাসন আর একটা হলো মুসলমানদের শাসন। ইসলামী শাসন মানে হলো রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, সমাজের প্রতিটা ক্ষেত্রে ইসলামের সবগুলো বিধান বাস্তবায়িত হয়েছে এবং যার আইডল, যার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাজনীতি, যে রাজনীতি তিনি মদিনার মধ্যে 10 বছর করে গেছেন। তো দীর্ঘ 700 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, যার মধ্যে কখনো ইসলাম কিছুটা প্রতিষ্ঠিত ছিল, কখনো তুলনামূলক বেশি ছিল, কখনো কম ছিল। আমরা জানি 700 বছরের মধ্যে সম্রাট আকবরও দীর্ঘ সময় শাসন করেছে। যেই আকবর আলাদা একটা ধর্মই প্রণয়ন করেছিল, যে ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি। ইসলাম প্লাস হিন্দুইজম, এই দুই ধর্মের মিশ্রণ ঘটিয়ে আলাদা ধর্ম প্রণয়ন করেছিল। তো দীর্ঘ 700 বছর মুসলমানদের শাসন থাকার পর 17 শতাব্দীর শুরুর দিকে সেই ব্রিটিশরা এসে, ব্রিটিশ বেনিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৌশলক্রমে আমাদের এই ভারতবর্ষকে দখল করে নেয়। তখন প্রথম দিকে মোগলদের সর্বশেষ যিনি সুলতান, তিনি আসনের মধ্যে আসীন ছিলেন, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। সব ক্ষেত্রে সেই ব্রিটিশ বেনিয়াদের এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা করত। তো এই ইতিহাসটা বলার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, অনেক বিস্তৃত আলোচনার প্রয়োজন, কিন্তু আমাদের হাতে সেই হিসাবে সময় খুবই স্বল্প। এখন থেকে হাতে প্রায় 50 মিনিটের মতো সময় আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলতে গেলেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি শুরু করি, যতদূর পর্যন্ত আলোচনা গিয়ে থামে বাকিটা আল্লাহ তাআলার হাওয়ালা। তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষকে দখল করে নেয়, সেই সময় পর্যন্ত যেহেতু 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করে এসেছে, তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিভিন্ন শেয়ার, বিভিন্ন প্রতীক, বিভিন্ন নিদর্শন জিন্দা ছিল। সেই সময় দেখা হয় ইতিহাসের মধ্যে খোদ দিল্লির মধ্যেই, খোদ দিল্লির মধ্যেই 1000 মাদ্রাসা ছিল। আমাদের এই বঙ্গপ্রদেশ তৎকালীন কলকাতা থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশের সবগুলো বিভাগ, শুধু সিলেট বিভাগটা বাদ দিয়ে এই পুরোটা জুড়ে ছিল বঙ্গপ্রদেশ, আর সিলেট সহ ওই অঞ্চলটা ছিল আসামের অধীনে। তো এই বঙ্গপ্রদেশের মধ্যে ইতিহাসে লেখা 80,000 মাদ্রাসা ছিল। এখন সরকারি রিপোর্ট অনুযায়ী গত 4-5 বছর আগে যে রিপোর্টটা প্রকাশ পেয়েছে, বর্তমানে বাংলাদেশে কওমি মাদ্রাসা রয়েছে 12,000। আর যেই সময়ের ইতিহাস শোনাচ্ছি, যখন ব্রিটিশরা এই ভারত উপমহাদেশকে দখল করে নেয়, তখন শুধুমাত্র এই বঙ্গপ্রদেশের মধ্যেই মাদ্রাসার সংখ্যা ছিল 80,000। সে সময় পুরো ভারতবর্ষের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 10 কোটি, যার মধ্যে পুরো ভারত উপমহাদেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ মাদ্রাসা। কিন্তু সেই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাও ছিল না, আলিয়া মাদ্রাসাও ছিল না। তাহলে কি ছিল? যে সেই মাদ্রাসাগুলো ছিল মুসলমান সরকারের অধীনে। যেহেতু তখন 700 বছর পর্যন্ত মুসলমানরাই ভারতবর্ষকে শাসন করেছে, তো সেই সরকাররা মাদ্রাসাগুলো পরিচালিত হওয়ার জন্য তারা 2টো পদক্ষেপ নিয়েছিল। একটা পদক্ষেপ হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই মাদ্রাসাগুলোকে একটা অনুদান, একটা ভাতা দেওয়া হতো। আর প্রতিটা মাদ্রাসার জন্য জায়গির কিছু রেখে দেওয়া হয়েছিল, তাদের জন্য কিছু ওয়াকফ এস্টেট ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল, সেখান থেকে এই মাদ্রাসাগুলোর খরচ নির্বাহ হতো। তো একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান আসতো, আর একদিকে ওয়াকফি সম্পত্তি থেকে সেই মাদ্রাসাগুলোর খরচ উঠে আসতো। যার কারণে এই মাদ্রাসাগুলো তখন, এখন যেমনিভাবে কওমি মাদ্রাসাগুলো বলতে আমরা যেটা বুঝি, যে কওমি মাদ্রাসা মানে হলো কওমের অর্থে পরিচালিত মাদ্রাসা, যেই মাদ্রাসার উপরে সরকারের হস্তক্ষেপও নেই, সরকারের অনুদানও নেই, বরং সাধারণ মুসলমান তাদের 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000, 20,000, লক্ষ কোটি এরকম সামান্য বিক্ষিপ্ত পুঁজির মাধ্যমে এই দেশের মধ্যে 12,000 মাদ্রাসা গড়ে উঠেছে। কিন্তু সেই সময় মাদ্রাসাগুলো কওমি ধারার মাদ্রাসা ছিল না। তো যখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে রাজত্ব করা শুরু করে, কৌশলে তারা চারদিক থেকে এই দেশকে দখল করে নেয়,
এবং স্বাভাবিকভাবেই এখানে তারা তাদের সবচেয়ে বড় শত্রু মনে করত মুসলমানদেরকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং নাসারা এবং সমস্ত অমুসলিম জাতি বিধর্মী সম্প্রদায় কোনোদিনও তোমার প্রতি সন্তুষ্ট হবে না, তোমার অনুসারীদের প্রতিও সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তোমরা তাদের মতবাদকে অনুসরণ করো, তাদের মতদর্শকে অনুসরণ করো, তাদের ধর্মকে অনুসরণ করো, ততদিন পর্যন্ত তারা তোমাদেরকে শত্রুই মনে করবে। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কুফরি যত মতবাদ হোক, যত মতদর্শ হোক, যত ধর্ম হোক, ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে সকলে এক জাতি। তো যেহেতু তারা এই অঞ্চলকে দখল করে নিতে চেয়েছিল এবং এখানে তাদের সেই ব্রিটেনের একটা উপনিবেশ তারা এখানে গড়তে চেয়েছিল, তো স্বাভাবিকভাবে এই অঞ্চলের স্বাধীনতাকামী সবগুলো মানুষই তাদের শত্রু ছিল, কিন্তু এর মধ্যে বিশেষভাবে তারা শত্রু মনে করত মুসলমানদেরকে। এবং সর্বযুগেই মুসলমানদের ধর্মীয় বিষয়ের নেতৃত্ব দেয় উলামায়ে কেরাম। সুতরাং তাদের সবচেয়ে চোখের কাঁটা ছিল উলামায়ে কেরাম। তো এভাবে তারা প্রথম দিকে বিভিন্নভাবে কৌশলে, কখনো নির্যাতনের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছিল। একটা পর্যায়ে সেই যুগের সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ফতোয়া জারি করেছিলেন, যেই ফতোয়াটা ইতিহাসে বিপ্লবী ফতোয়া নামে পরিচিত। 1803 সালে তিনি সেই ফতোয়া জারি করেন। সেই ফতোয়ার ভাষা ছিল, হিন্দুস্তান হলো দারুল হার্ব, এখন আর হিন্দুস্তান দারুল ইসলাম রয়নি, এটা এখন থেকে আর ইসলামী ভূখণ্ড না, এটা হলো দারুল হার্ব, শত্রু কবলিত দেশ। সুতরাং এই হিন্দুস্তানে বসবাসরত প্রতিটা মুসলমানের জন্য এই শত্রুদের বিরুদ্ধে, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন এবং প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা ফরজে আইন। 1803 সালে তিনি এই ফতোয়া জারি করেন। তার পূর্বেই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণভাবে মুসলমানদেরকে দমাতে পারছিল না, বিভিন্ন দিক থেকে উলামায়ে কেরাম মানুষদের ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন তাদের বন্ধু কারা এবং তাদের শত্রু কারা। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে উপমহাদেশে এসেছিল, কিন্তু ব্যবসাকে একটা ছুতা হিসেবে ব্যবহার করে তারা এখানে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল, রাজনৈতিকভাবে তারা এই অঞ্চলকে দখল করে নিয়েছিল। তো উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে মানুষদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন। তো এবার সেই ব্রিটিশরা ভাবলো, যদি আন্দোলনকে দমাতে হয় তাহলে প্রত্যেকটা স্বাধীনতাকামীকেও দমাতে হবে, কিন্তু তার পূর্বে যেহেতু এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন উলামায়ে কেরাম, সুতরাং এই আলেমদেরকে সর্বপ্রথম দমাতে হবে। আলেমদেরকে কিভাবে দমাবে? স্বাভাবিকভাবে আলেমরা থাকে মাদ্রাসা আর মসজিদে। সুতরাং মাদ্রাসা এবং মসজিদ থেকে যদি আলেমদেরকে আলাদা করে দেওয়া যায়, হ্যাঁ, মাদ্রাসা এবং মসজিদ থেকে যেহেতু আলেমদেরকে আলাদা করা সম্ভব না, সুতরাং মাদ্রাসা এবং মসজিদ যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই আলেমরাও দমে যাবে এবং নতুন প্রজন্মের মধ্য থেকে কোনো আলেম তৈরি হবে না। আর যদি উলামায়ে কেরাম তৈরি না হয়, তাদের বিরুদ্ধে স্বাধীনতার ডাকও আর কেউ দেবে না। তারা তাদের সেই প্ল্যান অনুযায়ী, যেহেতু ক্ষমতা তারা দখল করে নিয়েছিল, তো আমি একটু আগে বলে এসেছিলাম সেই যুগে মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসাও ছিল না, কওমি মাদ্রাসাও ছিল না, বরং সেই মাদ্রাসাগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। সেই স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসাগুলো পরিচালিত হতো দুইভাবে। একটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান আসতো, কিন্তু রাষ্ট্রের কর্ণধার যেহেতু এখন খোদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা সেই অনুদানকে বন্ধ করে দিল। 12 লক্ষ মাদ্রাসা, সেই 12 লক্ষ মাদ্রাসার কোনো মাদ্রাসাকে তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 পয়সা অনুদান দিল না। তাদের দ্বিতীয় মাধ্যম ছিল ওয়াকফ এস্টেটগুলো, সেই ওয়াকফি সম্পত্তি থেকে তাদের খরচ উঠে আসতো। এবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ব্রিটিশ সরকার, তারা উদ্যোগ নিল জমি এবং ভূমি সংস্কারের নামে তারা সেই ওয়াকফি জায়গাগুলোকে সরকারিকরণ করে ফেললো, এগুলোর মালিকানা নষ্ট করে এগুলো সরকারের অধীনে নিয়ে গেল। সুতরাং এখন মাদ্রাসাগুলো পরিচালিত হওয়ার জন্য অর্থের প্রয়োজন। অর্থ আসার মৌলিক দুটো মাধ্যম ছিল, একটা ছিল রাষ্ট্রীয় অনুদান, আর একটা ছিল সেই ওয়াকফি সম্পত্তি। রাষ্ট্রীয় অনুদানও বন্ধ হয়ে গেল আর ওয়াকফি সম্পত্তিও বন্ধ হয়ে গেল। অর্থাভাবে ধীরে ধীরে এক একটা করে সেই মাদ্রাসাগুলো বন্ধ হওয়া শুরু হয়ে গেল। তখন সেই দিল্লির রহিমিয়া মাদ্রাসা, ফতোয়ায়ে রহিমিয়া, উর্দু ভাষার প্রসিদ্ধ একটা ফতোয়ার কিতাব, সেই মাদ্রাসায় রহিমিয়া এবং এ জাতীয় আরও 3-4টা মাদ্রাসা
অর্থাভাবের মধ্যে থেকেও অনেক কষ্ট করে বিভিন্নভাবে তারা মাদ্রাসাকে টিকিয়ে রেখেছে। এছাড়া বাকি লক্ষ লক্ষ মাদ্রাসা একে একে সব বন্ধ হয়ে গেছে। তো 1803 সালে এসে এই ফতোয়া জারি হলো। তার আগে আমাদের সেই কলকাতা, যেটা তখন বঙ্গপ্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, সেই কলকাতার মধ্যে একজন আলেম ছিলেন, যে আলেমের নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সেই মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কলকাতার মধ্যে বেশ প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। সাধারণ মুসলমানরা গিয়ে তার কাছে আবেদন জানালো যে হযরত, ধীরে ধীরে একে একে দেশের সবগুলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নতুন প্রজন্ম তারা এখন ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছে না। তো মুসলমানদের সন্তানরা যদি ধর্ম থেকে দূরে সরে যায়, ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে জাতির কপালে তো মন্দ আছে, আগামী পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে। এই জাতির নেতৃত্ব কে দেবে? বর্তমান ওলামায়ে কেরাম, তারা যখন অতীত হয়ে যাবেন, একে একে ওলামায়ে কেরাম চলে যাবেন, নতুন করে এই পৃথিবীর হাল কে ধরবে? তখন সেই মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ সরকারের কাছে একটা দরখাস্ত করলেন, যেহেতু আপনারা দেশের প্রায় 12 লক্ষ মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমাদের সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন, এজন্য আপনার সরকারি উদ্যোগে এই মাদ্রাসা খোলার ব্যবস্থা করেন। সেই মাদ্রাসার মধ্যে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দেওয়া হবে এবং সেখানে আমাদের সন্তানরা পড়বে। যদি বেশি না পারেন, অন্তত একটা মাদ্রাসা হলে এমন প্রতিষ্ঠা করে দেন, সেই মাদ্রাসায় যেন আমাদের সন্তানরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে। তো এবার ব্রিটিশ সরকার উদ্যোগ নিল যে একটা মাদ্রাসা যদি নতুন করে প্রতিষ্ঠা করা হয় এবং সেই মাদ্রাসা সরকারের অধীনেই পরিচালিত হয়, তাহলে আশা করা যায় সেই ঝুঁকি নতুন করে দেখা দেবে না, যেই ঝুঁকির কারণে তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। একটা মাদ্রাসা আর কয়জন সৈনিকে তৈরি করবে, কয়জন আলেমে তৈরি করবে? আর যেহেতু মাদ্রাসাগুলো সরকারের অধীনে পরিচালিত হবে, সুতরাং এগুলোর লাগাম তো সরকারের হাতেই থাকবে। তো তার সেই মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরখাস্ত অনুযায়ী 1781 খ্রিস্টাব্দে কলকাতার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, যে এই মাদ্রাসার নাম দেওয়া হয় কলকাতা আলিয়া মাদ্রাসা, সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা। সেই 1781 সালে যখন সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, সেই মাদ্রাসার মধ্যে তাফসীরের প্রসিদ্ধ কিতাব তাফসীরে জালালাইন নিসাবের মধ্যে রাখা হয়। হাদিসের প্রসিদ্ধ কিতাব মিশকাত শরীফ, যেটার মূল নাম হলো মিশকাতুল মাসাবিহ, সেই কিতাবকেও নিসাবের মধ্যে রাখা হয়। এবং মোটামুটি ধর্মের যে চাহিদাগুলো আছে, ফিকহ, হাদিস, তাফসীর, এই বিষয়গুলোকে সামনে রেখেই সেই নিসাব এবং শিক্ষা কারিকুলামকে সাজানো হয়। তো সেখান থেকে মুসলমানদের সন্তানরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে থাকে, তাফসীরের বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকে, হাদিসের বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকে, ফিকহের বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকে। অনেক ধরনের আলেমরাই সেখানে তারা অধ্যাপনার কাজে নিয়োজিত হন। 1781 সালের ঘটনা হলো এটা। কথাগুলো মনে রাখতে হবে, যেহেতু এটা ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিষয় এবং সেই ইতিহাসের সঙ্গে আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসার শিকড় জড়িত। সুতরাং এই বিষয়গুলো সঠিকভাবে না বুঝলে এই মাদ্রাসাগুলোর সঠিক মূল্যায়ন আমরা কোনোদিনও করতে পারবো না। 1781 সন থেকে শুরু করে 1803 সন পর্যন্ত এভাবেই চলতে থাকে। কিন্তু 1803 সনে এসে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার সেই ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেন যে হিন্দুস্তান এখন থেকে দারুল হার্ব, কোন মুসলমানের জন্য এই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন গড়ে তোলা ছাড়া কোন মুসলমানের জন্য পৃথিবীতে বেঁচে থাকা জায়েজ নেই, তখন সেই হিন্দুস্তানের মধ্যে 10 কোটি মুসলমান যারা ছিল তারা সকলেই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। এই 10 কোটির মধ্যে সেই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে যারা শিক্ষা গ্রহণ করেছিল তারাও ছিল। এবার সেই ব্রিটিশ সরকার দেখলো পুরো দেশের সবাই স্বাধীনতা আন্দোলন করে, এটা মানা যায়, কিন্তু যারা আমাদের মন খেয়ে বড় হলো, যাদেরকে আমরা নিজেরা প্রতিপালন করলাম, আমাদের খেয়ে আমাদের পরে তারা কেন নেমক হারামি করতে লাগলো? তাহলে ওদেরকে কঠিন একটা শিক্ষা দিতে হবে। ওরা তো সবাইকে শিক্ষা দিতে চেয়েছে, কিন্তু ব্রিটিশ বিশেষভাবে তার উদ্যোগ নিল যে আমাদের খেয়ে আমাদের পরে এই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে আমাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সৈনিক তৈরি হবে, এটা তো কোনোদিনও মেনে নেওয়া যায় না। সুতরাং ওদেরকে 12টা বাজাতে হবে। কিভাবে বাজাবে? বিভিন্ন উদ্যোগ নিল। যেহেতু তারা এই অঞ্চলের মানুষ না, আর বাঙালি জাতির বুদ্ধি হয় বেশি,
ওদের বুদ্ধিটা তুলনামূলক একটু কমই থাকে, এজন্য তারা কিছু কাঁচা কাজ করে ফেললো। যদি আমাদের বাঙালিকে এই দায়িত্ব দেওয়া হতো, কাজটা খুব সুকৌশলে করতে পারতো, যার দ্বারা সাপও মরতো, লাঠিও ভাঙতো না। কিন্তু বেচারা শক্তি ছিল, অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, টাকা ছিল, কিন্তু বুদ্ধির হয়তো একটু পরিমাণে কমতি ছিল। তারা প্রথম উদ্যোগ নিল, সেই কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে মাদ্রাসার পরিচালক যিনি হন তাকে বলা হয় মুহতামিম। এখন থেকে কোনো মুসলমান মুহতামিম এই মাদ্রাসায় রাখা যাবে না, মাদ্রাসার মুহতামিম রাখা হবে খ্রিস্টান জ্ঞানী ব্যক্তিকে, খ্রিস্টান স্কলার। তারা 1 জন, 2 জন, 3 জন, 4 জন, এভাবে ধাপে ধাপে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল নিয়োগ দিল সেই কলকাতা আলিয়া মাদ্রাসায়। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি কথা বুঝে থাকেন, কলকাতা আলিয়া মাদ্রাসা কি ইসলাম ধর্ম শিক্ষার মাদ্রাসা না খ্রিস্ট ধর্ম শিক্ষার মাদ্রাসা? আরে সবাই বুঝে থাকলে সবাই বলছেন না কেন? ইসলাম ধর্ম শিক্ষার মাদ্রাসা না খ্রিস্ট ধর্ম শিক্ষার মাদ্রাসা? প্রতিষ্ঠান হলো এমন প্রতিষ্ঠান যেখান থেকে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া হবে, কিন্তু সেখানের মুহতামিম একে একে 26 জন নিয়োগ দেওয়া হলো, কিন্তু 26 জন মুহতামিম তারা মুসলমান ছিল না, তারা ছিল খ্রিস্টান। যদি কৌশলী হতো খ্রিস্টান নিয়োগ দিত না, মুনাফিক নিয়োগ দিত। ওই যে আগেই বললাম, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দায়িত্বটা যদি আমাদের কাছে দেওয়া হতো, মুনাফিক নিয়োগ দেওয়া হতো, যারা ভেতরে বসে বসে ইলমকে ধ্বংস করবে, ওলামায়ে কেরামকে ধ্বংস করবে, কিন্তু বাহ্যিকভাবে দেখতে তাদেরকেও ভালো মানুষ মনে হবে। কিন্তু তারা সরাসরি খ্রিস্টান নিয়োগ দিল, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ তারা গ্রহণ করলো, যেহেতু মুসলমানরা কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করে এই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, সুতরাং মুসলমানদেরকে যদি কোরআন এবং হাদিস থেকে দূরে রাখা যায়, তাহলে তারা জিহাদের চেতনাও হারিয়ে ফেলবে, স্বাধীনতা আন্দোলনের চেতনাও হারিয়ে ফেলবে, এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে না, এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফতোয়ার সঙ্গে ঐকমত্য প্রদর্শন করবেন। সুতরাং তারা তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনকেও নিসাব থেকে উঠিয়ে দিল, হাদিসের কিতাব মিশকাতুল মাসাবিকেও হাদিস নিসাব থেকে উঠিয়ে দিল। মাদ্রাসা ছিল ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেখানে কোরআনের শিক্ষাও রাখা হলো না, হাদিসের শিক্ষাও রাখা হলো না, সেখানে রাখা হলো অঙ্ক, ইংরেজি, মান্তিক, ফলসফা, ইলমুল কালাম, ফিকহ এবং অন্যান্য বিষয়, কিন্তু কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে দেওয়া হলো। এছাড়াও আরো বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নিল। তো বোঝাই যাচ্ছে যে এই মাদ্রাসা ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য সূচনা হয়েছিল, সেই মাদ্রাসা তার স্পিরিট, তার প্রাণ, তার সঞ্জীবনী শক্তি, তার আত্মাকে হারিয়ে ফেলেছে। তো এটা হলো 1803 সালের ঘটনা, এই ফতোয়া জারি হওয়ার পরের ঘটনা। এই ফতোয়া জারি হওয়ার পর কিছুক্ষণ পূর্বে যেটা বললাম যে 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরও কিছু কিছু মাদ্রাসা বিক্ষিপ্তভাবে থেকে গিয়েছিল, যেমন দিল্লিতে মাদ্রাসায় রহিমিয়া ছিল, এরকম আরও 2-4টা মাদ্রাসা সরকারি অনুদান ছাড়া, ওয়াকফি সম্পত্তি ছাড়া, সাধারণ মানুষের দানের মাধ্যমে তারা তাদের শিক্ষা দীক্ষা অব্যাহত রাখল। এভাবে চলতে থাকল। চলতে চলতে একটা পর্যায়ে 1857 সাল, আমি আগেই বলেছি ইতিহাসগুলো আরেকটু বিস্তারিত বলতে পারলে ভালো হতো, কিন্তু সময় যেহেতু অতি সংক্ষিপ্ত, হাতে আর মাত্র আধা ঘন্টা আছে, এজন্য যতটা না বললেই নয় ততটুকু বলছি, শিরোনামগুলো শুধু বলছি, হেডলাইনগুলো, বাকি আলোচনা সেটা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনো সময় হবে। 1857 সালে এসে সিপাহী বিপ্লব সংঘটিত হলো, যার আরেক নাম হলো স্বাধীনতা আন্দোলন। সে সময়ে এই হিন্দুস্তানের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাদিস, তাফসীর, আকীদা, রাজনীতি, অর্থনীতি, সকল ক্ষেত্রে ইসলামের ফিলোসফি, ইসলামের দর্শন এবং ইসলামের মৌলিক চিন্তা চেতনার ভিত্তি সেখান থেকে সূচিত হয়ে আমাদের পর্যন্ত চলে এসেছে। যার কারণে আজকে এখানে খতমে বুখারীর মাহফিল, শুধু খতমে বুখারীই না, বরং হাদিসের 10টা কিতাব খতম হয়েছে, সেগুলোর শেষে এখানে দেওয়া হবে। সবগুলো হাদিসের, সবগুলো কিতাবের, সবগুলো সনদ বলা হয়। এই ছাত্রগুলো যারা এই বছর শিক্ষা সমাপন করছে, তারা তাদের উস্তাদের কাছে এই হাদিসগুলো পড়েছে। এই উস্তাদরা কি হাদিসগুলো বানিয়েছেন?
তারা কার কাছে পড়েছেন? তাদের উস্তাদের কাছে। তাদের উস্তাদ পড়েছেন তাদের উস্তাদের কাছে। এভাবে যেতে 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 একটা পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে মিলে গেছে। কারণ হাদিসগুলো আমারও বানানো না, আমার উস্তাদেরও বানানো না, বাংলাদেশের কোনো আলেমের বানানো না, আন্তর্জাতিক কোনো আলেমের বানানো না, বরং এই হাদিসগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুতরাং সেই রাসূল থেকে শুরু করে বর্তমানেও যারা এই হাদিসগুলোর পাঠ গ্রহণ করছে তাদের মধ্যে একটা ভিত্তি রয়েছে, একটা সিলসিলা রয়েছে, একটা শেকড় রয়েছে, একটা চেইন রয়েছে, যেটাকে আরবিতে বলা হয় সনদ। এই উপমহাদেশের সবগুলো সনদ গিয়ে মিলে যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যাকে সৈয়দুত তাইফা বলা হয়। সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি সহ তৎকালীন যারা উলামায়ে কেরাম ছিলেন তারা এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। কারণ একজন আলেম তার সার্থকতাই হলো তিনি ইলমের সঙ্গে আমলের সংমিশ্রণ ঘটাবেন। সেই আলেম তো কোনো আলেমই না যে আলেম শুধু ভিতরের মধ্যে ইলম পুঞ্জীভূত করে কিন্তু ইলম অনুযায়ী সে আমলও করে না এবং সে ইলমকে সমাজের মধ্যে বাস্তবায়ন করারও কোনো চিন্তা করে না, সে আবার কিসের আলেম? কারণ আলেমরা কারো ওয়ারিস? আরে ভাই, আলেমরা কারো ওয়ারিস? রাসূলের ওয়ারিস। আমার রাসূল কে ছিলেন? আমার রাসূল তো সেই মানুষ ছিলেন যেই মানুষ ধর্মের দাওয়াত নিয়ে মুসলমানের দুয়ারে দুয়ারে গিয়েছেন, ধর্মের দাওয়াত নিয়ে অমুসলিমের দুয়ারে দুয়ারে গিয়েছেন, যেই রাসূল দাওয়াতের জন্য তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, যেই রাসূল ইসলাম জিন্দা করার জন্য বদরের ময়দানে আঘাতের সম্মুখীন হয়েছেন, উহুদের ময়দানে নিজের দাঁতকে শহীদ করেছেন, যেই রাসূলের বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা এই ইসলামকে জিন্দা করার জন্য নিজেদের বুকের তাজা খুনকে বিলিয়ে দিয়েছে। সুতরাং সেই রাসূলের ওয়ারিস যারা হবে তাদেরও তো বৈশিষ্ট্য এটা থাকবে, তারা ইলমকে ভিতরে ধারণ করবে, ইলম অর্জন করবে এবং জ্ঞান অর্জন করার পর জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সবগুলো শাখার মধ্যে তারা পদচারণা রাখবে এবং সবগুলো শাখা যেন সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় সেই জিম্মাদারি উলামায়ে কেরাম পরিচালনা করবে। তো সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস যাকে ইমাম আবু হানিফা সানিও বলা হয়, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তারা সকলে মিলে যখন দেখলেন যে অবস্থা খুব করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে আর কয়েক বছর পর এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের নাম নিশানাও হয়তো আর বাকি থাকবে না। তো এখন কি করা প্রয়োজন? যে পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তো সর্বশেষ শক্তি একটা প্রাণীও সে বিলানোর চেষ্টা করে, আর মানুষ তো আশরাফুল মাখলুকাত। সেই 17 শতকের শুরু থেকে 1857 প্রায় 150 বছরের চাইতেও বেশি সময়, এত সময় ধরে সেই ব্রিটিশ বেনিয়ারা এই ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানদের রক্ত শুষে খাচ্ছে। সেই সময়ের মধ্যে এই অঞ্চলে প্রায় 10 কোটি মুসলমান ছিল, লক্ষ লক্ষ এর মধ্যে আলেম ছিল। অবস্থা এমন ছিল যেহেতু 12 লক্ষ মাদ্রাসা, তো 12 লক্ষ মাদ্রাসা থেকে প্রত্যেক মাদ্রাসা থেকে গড়ে প্রতি বছর অন্তত 10-20 জন তো আলেম তৈরি হয়। তো 12 লক্ষ মাদ্রাসা থেকে এক বছর যদি পার হয় তাহলেই কয় লক্ষ আলেম তৈরি হবে। তেমন একটা অবস্থা ছিল, ঘরে ঘরে আলেম ছিল। এমন ঘর খুব কমই ছিল যে ঘরে কোনো আলেম ছিল না। আজকাল তো পুরো রাজবাড়ির মধ্যে দাওরায়ে হাদিস মাদ্রাসাই মাত্র 2টা, শহরের মধ্যে মাত্র 1টা। কিন্তু সেই সময় বঙ্গপ্রদেশ, এবং আগেই বলেছি বঙ্গপ্রদেশের মধ্যে তখন সিলেট ছিল না, সিলেট ছিল আসামের অধীনে। এই বঙ্গপ্রদেশের মধ্যেই ছিল 80,000 মাদ্রাসা, ঘরে ঘরে আলেম ছিল। কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলেমদেরকে নির্মূল করতে করতে এমন একটা অবস্থায় এসে উপনীত করলো যে এখন জানাজা পড়ার জন্য এলাকার পর এলাকা খুঁজে একজন আলেম খুঁজে পাওয়া যাচ্ছে। লক্ষ লক্ষ আলেমকে তারা শহীদ করে দিতে থাকলো। তো সেই 1857 সালে এসে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীবর্গ তারা চিন্তা করলেন যে শেষ প্রতিরোধ যুদ্ধ যদি আমরা এখন গড়ে না তুলি, কয়েক বছর পর এই অঞ্চলের মধ্যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, ইসলামের নাম নিশানাও বাকি থাকবে না। তা এখন কি করণীয়? তারা তখন থানা ভবন, আশরাফ আলী থানবী, এই থানবী নামটা এসেছে থানা ভবন এলাকা থেকে, সেই থানা ভবনের অধীনে তারা একটা দারুল ইসলাম গড়ে তুললেন। এই অঞ্চলটা সেটাকে ধরা হলো এটা হলো মুসলমানদের কেন্দ্র।
এখানের মধ্যে ইসলাম জিন্দা থাকবে এবং এই কেন্দ্রকে সামনে রেখে সারা ভারতবর্ষের মধ্যে মেহনত করা হবে এবং পুরো ভারতের সবগুলো এলাকাকে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির থেকে মুক্ত করে প্রতিটা এলাকার মধ্যে ইসলামকে জিন্দা করা হবে, ইসলামের কালিমাকে উন্নীত করা হবে। তো এখন স্বাধীনতা আন্দোলন করার জন্য আমিরের প্রয়োজন, মাঠে ময়দানে লড়াই করার জন্য সেনাপতির প্রয়োজন, আর বিচার আচার করার জন্য বা ফয়সালা দেওয়ার জন্য মশওয়ারার মধ্যে জিম্মাদার হিসাবে একজন নির্ধারিত থাকাও প্রয়োজন। তো তিনোটা স্টেপেই তারা লোক নিয়োগ দিলেন। সে সময় আমিরুল মুমিনিন হিসাবে নিয়োগ দেওয়া হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলীকে। তিনি হবেন এই স্বাধীনতা আন্দোলনের অগ্রপথিক এবং তিনি হবেন এর আমির। প্রধান সেনাপতি নিয়োগ করা হলো কাসেম নানুতাবি রহমতুল্লাহ আলাইহিকে, পরবর্তীতে যার হাতে এই দারুল উলুম দেওবন্দের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আর প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলো সেই মহান মানুষকে যাকে দ্বিতীয় ইমাম আবু হানিফা বলা হয়, ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে। তো সেখান থেকে ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলন সিপাহী বিপ্লব সংগঠিত হয়। কিভাবে হয় সেটাও বলার এখন আর সময় নেই। যে কোনো কারণে সেই আন্দোলনের মধ্যে মুসলমানদের কৌশল ব্যর্থ প্রমাণিত হয় এবং মুসলমানরা বাহ্যিকভাবে পরাজিত হয়। সেই সিপাহী বিপ্লবে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ বেনিয়ারা 52,500 আলেমকে শহীদ করে দেয়। কয় হাজার? 52,500 আলেমকে শহীদ করে দেয়। প্রায় 2 লক্ষ মুসলমানকে তারা হত্যা করে। 2 লক্ষ, তার মধ্যে ওলামায়ে কেরামি কত? 52,500। কারণ তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই অঞ্চলের মধ্যে সাধারণ মুসলমানরা তাদের জন্য হুমকি না, ধর্মের নেতা যারা, রাসূলের ওয়ারিস যারা, রাসূলের যুগে আবু জাহালের জন্য যেমন মৌলিকভাবে হুমকি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ইন্তেকালের পর যেমনিভাবে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল আবু বকর সিদ্দিক, তারপর সবচেয়ে বড় হুমকি ছিল ওমর, তারপর ওসমান, তারপর আলী, তারপর হাসান, তারপর মুআবিয়া। এভাবে যুগে যুগে ওলামায়ে কেরামের মধ্যে যারা জিম্মাদার পর্যায়ে থাকবে, যারা নেতৃত্বের পর্যায়ে থাকবে, তারাই বিশ্বের কুফরি পরাশক্তির জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হবে। সুতরাং বিজয়ের জন্য সর্বপ্রথম শর্ত হলো এই মাথাগুলোকে কেটে দাও, অন্যান্য অঙ্গগুলো এমনি চুপসে যাবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হবে কোন জিনিসকে কেন্দ্র করে? ওলামায়ে কেরাম হলেন তাদের কেন্দ্রবিন্দু। তো এই কেন্দ্রবিন্দু যখন থাকবে না, ইলম ছাড়া নেতৃত্বও দেওয়া যায় না। কারণ ইলম ছাড়া যদি নেতৃত্ব দেয়, সেই নেতৃত্ব হকের দিকে হচ্ছে না বাতিলের দিকে হচ্ছে, জান্নাতের দিকে হচ্ছে নাকি জাহান্নামের দিকে হচ্ছে, এটা তো নেতাও টের পাবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে শেষ জামানার আলামত হলো, শেষ জামানার মধ্যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, অবস্থা এমন হবে হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা। যখন আল্লাহ তাআলা কোনো আলেমকে বাকি রাখবেন না, তখন মানুষরা মূর্খদেরকে নিজেদের নেতা বানিয়ে নেবে। এখন বাহ্যিকভাবে আপনি প্রশ্ন করবেন, দুনিয়ার মধ্যে আলেম বাকি থাকবে না, এটা আবার কিভাবে হয়? কিয়ামত পর্যন্ত তো আলেম বাকি থাকবে। হ্যাঁ ভাই, আলেম বাকি থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু আলেম বাকি না থাকার কি অর্থ? কোনো একটা মেহনতের মধ্যে, কোনো একটা এলাকার মধ্যে, কোনো একটা সেক্টরের মধ্যে সেখানে হয়তো আলেম বাকি থাকবে না। যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে নেবেন নতুন করে সেই মেহনতের মধ্যে, সেই এলাকার মধ্যে, সেই ক্ষেত্রের মধ্যে নতুন হয়তো কোনো আলেম থাকবে না। যখন আলেম থাকবে না, তখন মানুষরা ভাববে, মূর্খরা ভাববে, আরে আমরাও কি কম বুঝি নাকি, আমাদেরও তো অনেক জ্ঞান আছে। তো মানুষরা তখন মূর্খদেরকে নিজেদের জিম্মাদার বানিয়ে নিবে, নিজেদের নেতা বানিয়ে নিবে, নিজেদের আমির বানিয়ে নিবে। ফাসুইলু, নেতার কাজ হলো তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জিম্মাদারের কাজ তো এটা, পরামর্শ প্রয়োজন, তার থেকে ফয়সালা নেওয়া হবে। কোনো একটা কাজ প্রয়োজন, তার থেকে অনুমোদন নেওয়া হবে। এখন যার থেকে অনুমোদন নেওয়া হবে তিনিই তো জানেন না, তখন অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন ফাদাল্লু ওয়া আদাল্লু। যখন এই মূর্খদেরকে জিজ্ঞেস করা হবে, তাদের থেকে ফয়সালা নেওয়া হবে, তাদের নির্দেশনা অনুযায়ী মানুষ কাজ করতে থাকবে, সেই মূর্খরা নিজেরাও গোমরাহ হবে, মানুষকেও গোমরাহ করবে, দ্বীনি কাজের নামে তারা জাহান্নামী হতে থাকবে। তো সেই 52,500 ওলামায়ে কেরামকে এক যুদ্ধের মধ্যেই শহীদ করে দেওয়া হয়। অবস্থা এমন হয়ে দাঁড়ায়, এত আলেম ছিল যে ঘরে ঘরে আলেম, লক্ষ লক্ষ আলেম, কিন্তু
নতুন প্রজন্মের কাছে কোরআনকে সহিশুদ্ধভাবে শেখাবে এমন আলেমেরই ঘাটতি দেখা শুরু করলো। তখন ওলামায়ে কেরাম নতুন করে একটা চিন্তা করা শুরু করলেন, দেশের মধ্যে যেহেতু 12 লক্ষ মাদ্রাসা যেগুলো ছিল সবগুলোকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, বিক্ষিপ্ত 2-4টা মাদ্রাসা যেগুলো ছিল এই সিপাহী বিপ্লবের পর 1857 সালের পর সেগুলোকেও বন্ধ করে দেওয়া হলো। এখন মাদ্রাসা বাকি থাকলো শুধুমাত্র একটা, বলতে পারবেন সেটা কোন মাদ্রাসা? কলকাতা আলিয়া মাদ্রাসা। শুধুমাত্র একটা মাদ্রাসাই বাকি থাকলো, বাকি যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসা এই সিপাহী বিপ্লবের পর তালাবদ্ধ করে দেওয়া হলো। একটা মাদ্রাসা আর বাকি নেই, বাকি আছে কলকাতা আলিয়া মাদ্রাসা। কিন্তু আগেই বলেছি সেখানে তাফসীরের সবকও বন্ধ করে দেওয়া হয়েছে, হাদিসের সবকও বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং সেটাও প্রাণহীন একটা মাদ্রাসা হিসাবে রয়ে গেছে। সুতরাং 150 বছর ধরে ওলামায়ে কেরাম স্বাধীনতা আন্দোলন চালিয়ে আসছেন, এখনো ব্রিটিশদের পরাজয় হয়নি। আগামী প্রজন্মের হালকে ধরবে। আরো 100 বছর পর, আরো 50 বছর পরে ওলামায়ে কেরাম তো জীবিত থাকবেন না, তখন এই স্বাধীনতার নেতৃত্ব কে দেবে? চারদিকে ওলামায়ে কেরাম এই চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এই আন্দোলনের পর তার নামে ফাঁসির ওয়ারেন্ট জারি হলো। তিনি এখান থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন। কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি তিনি অল্প কিছুদিন আত্মগোপন করে থাকলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে সাহারানপুরের একটা অন্ধকার কুঠিরের মধ্যে রাখা হলো। সেখান থেকে আরেকটা জেল হাজতে পাঠানো হলো। এরপর সেখান থেকে খালি পায়ে মাথার উপর তরবারি ধারণ করে সেখান থেকে কয়েকশো মাইল দূরে তাকে হাঁটিয়ে নিয়ে আরেক জেলের মধ্যে নির্মমভাবে ফেলে রাখা হলো। এর মধ্যে একটা অবাক্যর ঘটনা আছে, যদিও সময় শেষের দিকে, তারপর ঘটনাটা বলে রাখি। আজকাল তো বেদাতিরা নিজেদেরকে আশিকে রাসূল হিসেবে পরিচয় দেয়, কিন্তু এই ওলামায়ে কেরামের ইশকে রাসূলের কতটা গভীরতা ছিল তার একটা দৃষ্টান্ত বলছি। এই করুণ পরিণতির মধ্যে যখন সিপাহী বিপ্লবের মধ্যে 52,500, ভাই সবাই খেয়াল করি, 52,500 আলেমকে শহীদ করে দেওয়া হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নামে ফাঁসির ওয়ারেন্ট জারি হয়ে যায়। তিনি চলে যান মক্কা শরীফে। রশিদ আহমদ গাঙ্গুহি তাকেও গ্রেফতার করে নির্মমভাবে রেখে দেওয়া হয়। দীর্ঘকাল পর্যন্ত তিনি বন্দী থাকেন, কিন্তু তার বিরুদ্ধে যখন কোনো প্রমাণ দাঁড় করা যায় না তখন বাধ্য হয়ে তারা তাকে মুক্তি দিতে, জামিন দিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন প্রধান সেনাপতি, সেই স্বাধীনতা আন্দোলনের সামরিক নেতৃত্ব যিনি দিয়েছিলেন, সেই আলেম কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি তিনি আত্মগোপন করেন। কিভাবে আত্মগোপন করেন? একদিন তিনি মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন। কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, প্রধান সেনাপতি, মসজিদ ঝাড়ু দিচ্ছেন। আমাদের তো সাধারণ মানুষ যারা, তাদেরও মসজিদ ঝাড়ু দিতে প্রেস্টিজে লাগে। একদিন ঝাড়ু যদি দেখি যে মসজিদে হয়নি, মুয়াজ্জিনকে গালিগালাজ করতে পারবো, কিন্তু নিজে একটু কষ্ট করার জন্য আমাদের দিল তৈরি হয় না, পাছে না আমার প্রেস্টিজ ইস্যু এটা আঘাতপ্রাপ্ত হয়, সমাজের মধ্যে আমার চিত্রটা একটু নিচে নেমে আসে। কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি মসজিদ পরিষ্কার করছেন সাধারণ কাপড়ে। এর মধ্যে ব্রিটিশদের পুলিশ এসে গেছে তার খোঁজে। এসে তাকেই জিজ্ঞেস করছে, এই তুমি কাসেম নানুতবীকে দেখেছো? কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি এখন ভাবলেন, যদি উত্তর দেয় আমি কাসেম নানুতবী গ্রেফতার করে নিয়ে যাবে, আর যদি বলি না কাসেম নানুতবীকে আমি দেখিনি, কাসেম নানুতবীকে আমি চিনি না, তাহলেও মিথ্যা কথা হবে। তাহলে এমন কিছু করতে হবে যেটা মিথ্যাও হয় না আবার প্রাণও বেঁচে যায়। তাহলে কি করতে হবে? চালাক মানুষ ছিলেন তিনি। 2 কদম পাশে সরে গিয়ে বললেন, হ্যাঁ একটু আগে তো এখানেই ছিল, এই তো একটু আগেই দেখেছি আমি। এখন তারা ভাবলো হ্যাঁ একটু আগে এখানে ছিল, এখন হয়তো এখান থেকে উঠে চলে গেছে। তারা আশপাশে খোঁজাখুঁজি করে এখন কাসেম নানুতবী তারা ভেবে রেখেছিল বিশাল লম্বা জুব্বাওয়ালা হবে, উপরেও লম্বা চূড়া কাপড় থাকবে, পেটটা এত বড় থাকবে, বিশাল শায়েখের মতো দেখা যাবে, বড় পীর সাহেব, আশপাশে অনেক খাদেম থাকবে, তাকে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসবে। তো চারদিকে খুঁজে এরকম কাউকেও পেল না। তো অবশেষে নিরাশ হয়ে তারা চলে গেল। তো কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি তখন আত্মগোপন করলেন, লুকিয়ে পড়লেন। এর ঠিক 3 দিন পর কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহিকে দেখা গেল মসজিদের মধ্যে বসে আছেন। অথচ অন্যান্য জনসাধারণ মানুষ ভেবেছিল এই মানুষকে যদি পায় তাকে তো ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, এই লোকটা বোধহয় আর কোনোদিন ফিরে আসবে না, আত্মগোপনের মধ্যেই থাকবে।
3 দিনের মাথায় যখন দেখা যাচ্ছে মসজিদের মধ্যে বসা সবার তো চোখ চরকগাছ হয়ে গেছে, তারা এসে বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করছে, হযরত আপনি এখানে, আপনার বিরুদ্ধে তো ফাঁসির ওয়ারেন্ট জারি হয়ে আছে। দেখেন ইশকে রাসূলের নমুনা। আজকাল তো উলামায়ে কেরামকে রাসূলের ইশক নেই এটা দাবি করা হয়, তারা ওয়াহাবি, তারা খারেজি, তারা তাকফিরি, তারা এই তারা সেই, এই সমস্ত অপবাদ মানুষ দেয়। তাদের ইশকে রাসূলের নমুনা দেখেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আত্মগোপন করার পর আমি চিন্তা করলাম আমাদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং আমাদের আদর্শ, আমাদের আইডল হলেন দ্য প্রফেট, দ্য মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই রাসূলের 23 বছর জিন্দেগির মধ্যে নজর দিলাম। আমি সেই রাসূলের 23 বছর জীবনের মধ্যে মাত্র 3টা দিন এমন পেলাম যেই 3 দিন আমার রাসূল আত্মগোপনে ছিলেন। আর সেটা হলো যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গুহার মধ্যে গিয়ে 3 দিন সেই রাসূল লুকায়িত ছিলেন। আমি তো সেই রাসূলের একজন আশিক, আমার আকা, আমার হাবিব, তার জীবনের মধ্যে যেহেতু 3 দিন আত্মগোপনের ইতিহাস আছে, সুতরাং আমি কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে 3 দিনের চাইতে বেশি লুকিয়ে থাকবো আর নিজেকে আশিক রাসূল দাবি করব? নিজের জীবনের বিনিময়ে ফাঁসির ভয় উপেক্ষা করে আল্লাহ রাসূলের সাধারণ একটা আদর্শ, যেটাকে মাসআলার বিবেচনায় আমরা সুন্নত বলবো না, ফরজও বলবো না, ওয়াজিবও বলবো না, মুস্তাহাবও বলার সুযোগ নেই। 3 দিনের চাইতে বেশি কেউ লুকিয়ে থাকলে এটা নাজায়েজ, এটা অনুত্তম কোনো কিছুই না। তারপরও আমার রাসূল তার জীবনের মধ্যে মাত্র 3 দিন আত্মগোপনে ছিলেন। আমি কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সেই রাসূলের একজন সাধারণ ওয়ারিস হয়ে আমি কিভাবে তার এই আদর্শের অন্যথা করতে পারি, এটা তো আমার বিবেক ছায় দেয় না। তো অবস্থা যখন করুণ হতে লাগলো, তো এর মধ্য দিয়ে সেই ব্রিটিশ বেনিয়া তাদের মাথার মধ্যেও তাদের রাজাকার বন্ধুরা কিছু বুদ্ধি নতুন করে ঢুকালো, যা আপনারা শুধু এই উলামায়ে কেরামকে দমন করার মাধ্যমেই এই আন্দোলনকে বন্ধ করতে পারবেন না, আপনাদের আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। তারা একটা পদক্ষেপ গ্রহণ করলো, কিছু দালাল তৈরি করে দিল। তাদের এক দালালের নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সেই গোলাম আহমদ কাদিয়ানিকে টাকা দিয়ে তারাই তৈরি করলো। কেন? এই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে অনেক পরে, নিজেকে ঈসা মাসিহ দাবি করেছে অনেক পরে, নিজেকে ইমাম মাহদি দাবি করেছে অনেক পরে, কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানিকে টাকা দিয়ে এই ব্রিটিশ বেনিয়ারা এজন্যই তৈরি করেছিল, তার মূল লক্ষ্য ছিল, মূল মিশন ছিল, সে উলামায়ে কেরামের জিহাদের স্পৃহাকে নষ্ট দিবে, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে, কোরআনের অপব্যাখ্যা করবে, হাদিসের অপব্যাখ্যা করবে, মুসলমানদের মধ্য থেকে স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে দেবে। সে তার সারাটা জীবন ব্যয় করেছে এই জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়ে। তার ফতোয়ায় ছিল ব্রিটিশ সরকার হলো আমাদের সুলতান, আমাদের আমির, শাসকের আনুগত্য করা ফরজ। রাসূল বলে গেছেন তোমরা শাসকের আনুগত্য করো, যদিও সে কালো গোলাম হও, সুতরাং তাদের আনুগত্য করতে হবে। তাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে, যারা স্বাধীনতার ডাক দেবে, তারা সবাই খারেজি, তারা তাকফিরি, তারা বিদ্রোহী, তাদেরকে হত্যা করতে হবে। সেই কাদিয়ানের বিভিন্ন অনুসারী আজকালও সমাজের মধ্যে রয়ে গেছে। আজকালও চারিদিকে জিহাদের বিরুদ্ধে ফতোয়া জারি হয়, এমনকি সেই ফতোয়ার মধ্যে লক্ষ লক্ষ স্বাক্ষরও পাওয়া যায়। তো সেই গোলাম আহমদ কাদিয়ানিকে এক সাইডে তৈরি করলো, আর এক পাশে তৈরি করলো বেরলভী ফেরকা, যাদেরকে রেজভি নামেও চেনা হয়, মৌলভী আহমদ রেজা খান। সেই রেজা খান এসে ফতোয়া দিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হিন্দুস্তান হলো দারুল হার্ব, তার ফিক দুর্বল, মাসালা মাসাইলে দুর্বল। মূল মাসালা হলো তাহকিক, হলো সহিমত হলো যে ভারতবর্ষ এই হিন্দুস্তান দারুল হার্ব না দারুল ইসলাম, ইসলামিক কান্ট্রি, ইসলামিক স্টেট। সুতরাং যেহেতু ইসলামিক স্টেট এবং এই ব্রিটিশরা, এই সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদের খোদা, আমাদের শাসক, সুতরাং তাদেরকে অনুসরণ করতে হবে। সেই বেরলভীদের সন্তানরাই আজকাল সমাজের মধ্যে বেদাতের নেতৃত্ব দেয়। তো বিভিন্ন ফেরকা তারা তৈরি করে দিল। আর একদিকে আর একটা কাজ করলো,
যখন মুসলমানদের মধ্যে এরকম অনৈক্য দেখা দেবে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষরা বলবে ওই হুজুর একটা বলে, এই হুজুর একটা বলে, আমাদের পক্ষে আলেম আছে, তোমাদের পক্ষে আলেম আছে, সুতরাং আমরা আমাদের আলেমকে অনুসরণ করব, বলে না আজকাল ওই কথা। তো তারাও এখন বলা শুরু করলো ভারত হলো দারুল ইসলাম, ওলামায়ে কেরামের স্বাধীনতা আন্দোলন বৈধ না। দলিল কি? দলিল হলো মৌলভী আহমদ রেজা খান ফতোয়া দিয়েছে। কেউ বলে ভারতবর্ষের মধ্যে ওলামায়ে কেরাম জিহাদ, এই স্বাধীনতা আন্দোলন যেটা পরিচালনা করছেন এটা বিদ্রোহ, এটা অবৈধ। দলিল কি? আমাদের মহান আলেম গোলাম মাহমুদ কাদিয়ানি ফতোয়া দিয়েছে। সবাই নিজেদের আলেম দিয়ে যুক্তি দেখাতে লাগলো, সাধারণভাবে মানুষরা বিভ্রান্ত হতে থাকলো। আরেকদিকে আরেকটা কাজ করলো, তারা সেই ব্রিটেন থেকে বড় বড় পাদ্রীদেরকে হায়ার করে এখানে নিয়ে আসলো। সেই পাদ্রীদের মাধ্যমে বড় বড় বহস, বড় বড় মুনাজারা কায়েম করলো। কিসের মুনাজারা? সেই পাদ্রীরা দলিল প্রমাণের মাধ্যমে কোরআন খুলে খুলে হাদিস থেকে প্রমাণ দেখিয়ে, রেফারেন্স দেখিয়ে তারা এটা প্রমাণ করতে লাগলো ইসলাম ধর্ম মানা যাবে না, বরং সত্য ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। এবং তারা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিতে লাগলো। খালি মাঠে গোল দেওয়া সহজ না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমি নিজ কেন শুনি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, হ্যাঁ আসেন, কেউ আমাদের সঙ্গে লড়বেন, আমাদের এই বহসকে গ্রহণ করবেন। ভাই খালি মাঠে গোল দেওয়া সহজ, আসেন, সামনে আসেন, কিতাব নিয়ে বসেন, সাধারণ মানুষের সামনে মাইকে চিৎকার চেঁচামেচি করে তো লাভ নেই। তো সেই পাদ্রীরা এখন হুঙ্কার ছুটতে লাগলো, সাধারণ মানুষের সামনে কোরআন খুলে খুলে দেখিয়ে দিচ্ছে ঈসা আলাইহিস সালাম হলো জিন্দা নবী আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো মুর্দা নবী। তোমরা কোন নবীকে মানবে? জিন্দা নবীকে মানবে নাকি মুর্দা নবীকে মানবে? ঈসা আলাইহিস সালাম তো কয়েক বছর পর আবার দুনিয়ায় আসবেন, আমরা তার সঙ্গে গিয়ে মিলিত হব। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর দুনিয়াতে আসবে না, তুমি কেন তার অনুসরণ করছো? এখন তাদের মোকাবেলা কে করবে? লক্ষ লক্ষ আলেমকে তো ইতিমধ্যে শেষ করে দিয়ে এসেছে। কে করবে মোকাবেলা? শেরশাহ গ্রান্ড রোডে এমন কোনো গাছ ছিল না, এমন কোনো গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি। পুড়িয়ে পুড়িয়ে ওলামায়ে কেরামকে মারা হয়েছে। এমনকি খোদ দিল্লির মধ্যে, দিল্লির শাহী মসজিদের সামনে একদিনে, মাত্র একদিনে ২৭,০০০ মুসলমানকে পুড়িয়ে হত্যা করা হয়, মাত্র একদিনে। এক ব্রিটিশ সৈনিক তার ডায়েরির মধ্যে লেখে যে সেদিন পোড়ার গন্ধ, এবং এমনি এমনি পুড়িয়েছে তা না, সবাইকে শূকরের চামড়ার মধ্যে পেঁচিয়ে সেলাই করে তারপর পুড়িয়েছে। যে সেদিন আকাশ বাতাস পোড়া মানুষের গন্ধে এতটা ভারী হয়ে গিয়েছিল, আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আমি মারা যাব। এক ব্রিটিশ সৈনিক লিখছে। তার এই ব্রিটিশ পাদ্রীদের আহ্বানকে এখন কে গ্রহণ করবে? সাধারণ মানুষ দলকে দল বিভ্রান্ত হচ্ছে। এখন কোনো আলেম যদি চ্যালেঞ্জ গ্রহণ করে, সে আলেম করা ছেড়ে দেবে? গাছে গাছে আলেম, ঘরে ঘরে আলেম, এক এক দিন যাচ্ছে আর হাজার হাজার ওলামায়ে কেরামকে শহীদ করা হচ্ছে, যে প্রতিটা ঘর যেন ওলামায়ে কেরাম থেকে খালি হয়ে যায়, এটা ছিল তাদের টার্গেট। সব মাদ্রাসাও বন্ধ, মসজিদও বন্ধ করে দেওয়া হতে লাগলো। তারা তাদের স্কুলগুলো শুরু করলো, সেখান থেকে স্কুলের সূচনা। জেনারেল শিক্ষা আলাদা, ইসলাম শিক্ষা আলাদা। যারা স্কুলে পড়বে কোরআনের কও জানবে না, হাদিসের হাও জানবে না, একেবারে মূর্খ থাকবে, আকীদা বিশ্বাসের কিছু ঠিক হবে না, ওই প্রজন্ম হবে একটা পঙ্গু প্রজন্ম। তারা অন্তত কোনোদিন আমাদের বিরুদ্ধে চোখ তুলে তাকাবে না, বরং তারা পোশাকে আশাকে হবে হিন্দুস্তানি, কিন্তু মন মানসিকতায় তারা হবে ব্রিটিশ ইউরোপিয়ান। যেটা আজকাল আমরা দেখি, পোশাক আশাকে বাঙালি, এবং পহেলা বৈশাখ আসলে খুব বাঙালি উৎসব পালন করে। যদিও সারা বছর হিন্দি গান ছাড়া গানই শোনে না, ইংরেজি পোশাক আশাক ছাড়া পোশাকই পরে না, কিন্তু পহেলা বৈশাখ আসলে খুব দেশপ্রেম জাহের করে। কিন্তু দেখা যায় পোশাক আশাকে তারা যদিও বাঙালি, কিন্তু চেতনায় মানসিকতায় তারা এক একজন হলো সেই যুক্তরাজ্যের অধিবাসী। তো এখন তাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করবে। যিনি গ্রহণ করবে তার তো সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুব কম। যদি কোনো রকম ফিরে আসে, তাকে তো ঘর থেকে গ্রেফতার করে নিয়ে যাবে, অথবা তার ঘর ভেঙে দেওয়ার জন্য দালালরাই তো রয়েছে। ৭১-এর মধ্যে দেশের মধ্যে এত পরিমাণ ধর্ষণ কোনোদিনও হতো না, এত মানুষ কোনোদিন নিহত হতো না, এত মুক্তিযোদ্ধা কোনোদিন গ্রেফতার হতো না, যদি না রাজাকারগুলো থাকতো। বিশ্বাস হয় এটা? মুসলমানরা তাদের শুরুর জামানার মধ্যে যদি মুনাফিকরা না থাকতো, এত কাফের বেঈমানরা এত সহজে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সুবিধা করতে পারতো না।
মীর জাফর, মীর সাদেকরা না থাকলে পৃথিবীর ইতিহাসটা অন্যরকম হতো। রেশমি রুমাল আন্দোলন, সেই রেশমি রুমালকে যদি এক গাদ্দার, এবং সেই গাদ্দার না, যে ছিল রাসূলের বংশধর, সে যদি গাদ্দারি করে সেই ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে সেটাকে বানচাল না করত, এই ভারত উপমহাদেশের ইতিহাস অন্যরকম হতো এবং পুরো ভারতবর্ষ এখন ইসলামের আলোকে আলোকিত থাকতো, পুরোটা ইসলামিক কান্ট্রি হয়ে যেত। তো গাদ্দাররা সবসময় কাজ করে এসেছে। তো কে এখন তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করবে? তো কাসেম নানুতবি রহমতুল্লাহ আলী, সেই 1857-তে যিনি সিপাহী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন এবং যার বিরুদ্ধে ফাঁসির ওয়ারেন্ট জারি আছে, সেই মানুষটা এগিয়ে আসলেন। শুধু ময়দানের মধ্যেই নেতৃত্ব না, আরে আলেম তো সে দর্শের মধ্যে বসবে, বুখারী সবক দিবে, ময়দানের মধ্যে যাবে, আল্লাহ রসুলের দুশ্মনদের বিরুদ্ধে তরবার চালনা করবে, দাওয়াতের ময়দানে যাবে, এমনভাবে দাওয়াত দিবে, তার দাওয়াত শুনে দলকে দল মানুষ ইসলাম গ্রহণ করবে, ইসলাহের ময়দানে বসবে, কোরআন এবং হাদিসের আলোকে মানুষের থেকে খারাপ দোষগুলোকে বের করবে এবং ভালো গুণগুলো তাদের ভেতরে ঢোকানোর চেষ্টা করবে, সেই তো আলেম। সব ক্ষেত্রে যে অবদান রাখবে। তো কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি জীবনের কোনো পরোয়া করেননি, কারণ আল্লাহ রাস্তায় যদি জীবন যায় সেই জীবনকে তো শাহাদাতের জীবন বলা হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যাকে শহীদ করা হয় তোমরা তাকে মৃত বলো না, বাল হুম আহইয়া, বরং তারা তো জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তো তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে। আরে তোমরা মৃত, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমরাও মরণশীল তারাও মরণশীল। ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না, যারা জীবিত থেকেও মৃত তারা তো প্রকৃত মৃত, কিন্তু যারা মরে গিয়েছে আল্লাহর পথে, যাদের জীবনকে শহীদ করে দেওয়া হয়েছে তারা তো মৃত না। আল্লাহ কোরআনে বলেছেন খবরদার তাদেরকে মৃত বলো না, তোমরা মৃত হতে পারো কিন্তু তারা সবাই জীবিত। তো তিনি শাহাদাতের তামান্না বুকে ধারণ করে সেই পাদ্রীদের মজলিসে ছুটে গিয়েছেন, তাদের সঙ্গে বহস করেছেন, মুনাজারা করেছেন। সেই বহস মুনাজারা করে প্রতিটা বহস মুনাজারার মধ্যে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলী ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন, সেই পাদ্রীদেরকে পরাজিত করেছেন। বাতিল যখন যেই সূরতেই আসুক না কেন, হক এবং হক্কানিয়াতের ধারক এবং বাহকরা সর্বযুগে বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে। বাতিল যখন নমরুদের সূরতে এসেছে, হক তখন এসেছে ইব্রাহিমের সূরতে। বাতিল যখন এসেছে ফেরাউনের আকৃতিতে, হক তখন এসেছে মুসার সূরতে। বাতিল যখন এসেছে জাদুঘরের রূপে, হক তখন এসেছে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে। বাতিল যখন এসেছে শিল্প এবং সাহিত্যের শক্তি নিয়ে, হক তখন এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপে। বাতিল যখন এসেছে ভণ্ড নবীর আকৃতিতে, হক তখন এসেছে আবু বকরের সূরতে। বাতিল যখন এসেছে সেই বিকৃত দ্বীন ইলাহি সূরতে, হক তখন এসেছে মুজাদ্দিদ আল ফাসানির সূরতে। আর বাতিল যখন এসেছে সেই খ্রিস্ট ধর্মের সূরতে, হক তখন এসেছে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহির সূরতে। তো সেই কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি এমনভাবে ইসলামের দলিল আদিল্লাহ তুলে ধরতেন যে সেই পাদ্রীদের দল সকলে মিলেও তাকে পরাজিত করতে পারত না। তো এভাবে দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হলো। এর মধ্যে সকল উলামায়ে কেরাম পেরেশান, নতুন করে শিক্ষা ব্যবস্থার কি হবে, নতুন প্রজন্মকে কোরআন এবং হাদিসের শিক্ষা কিভাবে দেওয়া যাবে, এভাবে চিন্তা করতে করতে দীর্ঘ 9 বছর পর 1866 সনে, তার আগে 1863 থেকে 1866 ছিল ইতিহাসের মধ্যে করুণতম সময়। ব্রিটিশ বেনিয়ারা যখন দেখলো যে এত এত আলেমদেরকে মেরে ছারখার করে ফেললাম, তারপরও এই আন্দোলনকে দমানো যাচ্ছে না, তাহলে সর্বশেষ চেষ্টাটা এবার আমরা ব্যয় করি। সর্বশেষ চেষ্টা কি? সর্বশেষ চেষ্টা হলো, যেহেতু কোরআন পড়ে মানুষ আলেম হয়, যেহেতু কোরআন পড়ে কোরআনের মধ্যে 600 আয়াতে আল্লাহ তাআলা যে জিহাদ মুসলমানকে শিক্ষা দিয়েছেন, সেই জিহাদের চেতনা বুকে ধারণ করে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং যদি মুসলমানদেরকে স্বাধীনতা আন্দোলন থেকে দূরে সরাতে হয়, যদি মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে সরাতে হয়, তাহলে একটা মাত্র কাজ সর্বশেষ পদক্ষেপ হিসাবে গ্রহণ করা যায়, সেটা হলো এই ভারত উপমহাদেশের মধ্যে কোরআনের যত এডিশন রয়েছে সব এডিশন পুড়িয়ে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কারো মুখ থেকে বের হয়নি। আল্লাহু আকবার। সেই 1863 থেকে 1866 3 বছরের মধ্যে
কোরআনের লক্ষ লক্ষ এডিশনকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এবং সেই 3 বছরে ওলামায়ে কেরাম এমনিই নেই, প্রায় ফুরিয়ে এসেছে। মাদ্রাসা বলতেও কিছু নেই, আছে শুধুমাত্র কলকাতা আলিয়া মাদ্রাসা। সেখান থেকেও কোরআন এবং হাদিসের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এই 3 বছরের মধ্যে আরো 14,000 আলেমকে শহীদ করে দেওয়া হয়। সর্বশেষ, আচ্ছা মাঝখানে একটা ইতিহাস বলে রাখি, যেহেতু আলোচনা এমনিও শেষ করা যাবে না, আলিয়া মাদ্রাসা প্রসঙ্গে। সেই কলকাতা আলিয়া মাদ্রাসার সেই পড়ালেখার সেই নেশাব আর বর্তমান আলিয়া মাদ্রাসা এক না। সেই আলিয়া মাদ্রাসা যেটা বলছি সেটা হলো সেই ব্রিটিশদের অধীনে থাকা কলকাতা আলিয়া মাদ্রাসার ইতিহাস। এরপর যখন ভারত পাকিস্তান ভেঙে আলাদা হয়ে যায়, দুটো আলাদা কান্ট্রি হয়ে যায় 1947 সালে, তারপর সেই মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে, যেহেতু এখন মুসলমান রাষ্ট্র আলাদা, মুসলমান রাষ্ট্রের নাম হয়ে গেছে পাকিস্তান আর হিন্দুদের রাষ্ট্রের নাম হয়ে গেছে ভারত, ইন্ডিয়া, সুতরাং তখন দাবি উঠানো হয় যে কলকাতা আলিয়া মাদ্রাসা, কলকাতা যেহেতু ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তানের মধ্যে না, সুতরাং সেটাকে ট্রান্সফার করে পাকিস্তানের মধ্যে নিয়ে আসা হোক। এই দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা আলিয়া মাদ্রাসাকে নিয়ে আসা হয় ঢাকায় এবং তার নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। তখন এটা পাকিস্তানের অধীনে ছিল, পূর্ব পাকিস্তান। সেই ঢাকা আলিয়া মাদ্রাসায় এসে সেখানে যেহেতু কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষাও বন্ধ ছিল, হাদিসের শিক্ষাও বন্ধ ছিল, এই ঢাকা আলিয়া মাদ্রাসা খোলার পর সেখানে বড় বড় মুহাদ্দিসকে নিয়োগ দেওয়া হয়। আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলীর মতো এই উপমহাদেশের বড় মুহাদ্দিসও এক জামানায় সেই ঢাকা আলিয়ার শিক্ষক ছিলেন। সেই ঢাকা আলিয়ার মধ্যে প্রথম যুগে তখন সেই হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ, এই হাদিসের প্রসিদ্ধ কিতাব নিসাবে অন্তর্ভুক্ত করা হয়। আবারও সেই তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, এগুলোকে ফিরিয়ে আনা হয়। সুতরাং আমাদের দেশের এখন যে আলিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে সেটা সেই কলকাতা আলিয়া মাদ্রাসার আলোকে না, বরং সেটা হলো ঢাকা আলিয়ার আলোকে। আর ঢাকা আলিয়ার মধ্যে এই নেশাবটা কোত্থেকে নেওয়া হলো, হাদিসের এই 6 কিতাব কোত্থেকে গ্রহণ করা হলো, এটাকে গ্রহণ করা হয়েছে সেই দারুল উলুম দেওবন্দ থেকে। কারণ কলকাতা আলিয়া মাদ্রাসায় তো হাদিসের 6 কিতাব ছিল না। হাদিসের কিতাব যেই জামানায় ছিল তখনও ছিল শুধু মিশকাত শরীফ, এই 6 কিতাব তো ছিল না। সুতরাং বাংলাদেশের মধ্যে যত আলিয়া মাদ্রাসা রয়েছে সবাই কওমি মাদ্রাসার কাছে ঋণী, দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী, এই ক্ষেত্রে ঋণী। তো 1863 থেকে 1866 সনে যখন এই নির্মম পরিণতি হয়ে যায়, তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার শ্বশুর বাড়ি ছিল দেওবন্দ এলাকায়। দেওবন্দের ছাত্র মসজিদের তৎকালীন ইমাম ছিলেন হাজি আবেদ আলী রহমতুল্লাহ আলাইহি। সেই মসজিদের মুসল্লি ছিলেন জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি এবং ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তো যখন তিনি শ্বশুর বাড়িতে আসতেন, আসার পর ইমাম সাহেবের হুজরার মধ্যে সেই হাজি আবেদ আলী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি এবং জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি তারা পরামর্শ করতেন। তারা জাতির এই ক্রান্তি লগ্নে এসে চিন্তিত ছিলেন কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়, কিভাবে আবার কোরআন এবং হাদিসের শিক্ষার কেন্দ্র গড়ে তোলা যায়, কিন্তু কোনো বুদ্ধি পাচ্ছিলেন না। দীর্ঘ 9 বছর পর্যন্ত আলোচনা পর্যালোচনায় চলছিল যে নতুন করে ওলামায়ে কেরাম গড়ে ওঠা দরকার, যে ওলামায়ে কেরাম জাতির কান্ডারি হবে, জাতির নেতৃত্ব দিবে, যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, যারা ইলমের লাইনেও নেতৃত্ব দিবে, দাওয়াতের লাইনেও নেতৃত্ব দিবে, ইসলাহের লাইনেও নেতৃত্ব দিবে, জিহাদের লাইনেও নেতৃত্ব দিবে। তো পরামর্শ করতে করতে একটা কথার উত্তর আশা করি পেয়ে যাবেন যে আলিয়া মাদ্রাসা থাকতে কওমি মাদ্রাসার প্রয়োজন কি ছিল। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা আলিয়া 1781 খ্রিস্টাব্দে। প্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866 খ্রিস্টাব্দে। এত দীর্ঘ সময় পর, প্রায় 80 বছরের কাছাকাছি সময় পর নতুন করে আরেকটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি প্রয়োজন ছিল? প্রয়োজন এটাই ছিল যে আগের শিক্ষা ব্যবস্থা সেটা জাতির চাহিদা পূরণ করার ক্ষেত্রে সক্ষম ছিল না। যে সরকারের নুন খায় সে সরকারের গুণ গেতেই বাধ্য হয়, সে তো নেমক হারামি করতে খুব কমই পারে। কোরআন হাদিসের শিক্ষা যতদিন ছিল ততদিন তারাও আন্দোলন করেছে, কিন্তু যখন সে আলিয়া মাদ্রাসা থেকে কোরআন হাদিসের শিক্ষা তুলে দেওয়া হলো, সেই কলকাতা আলিয়া থেকে নতুন করে সৈনিক তৈরি হচ্ছিল না। সুতরাং এই স্বাধীনতা আন্দোলনকে টিকাতে হলে ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। তার আলোকে 1866 সালে এসে নতুন করে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়, দারুল উলুম দেওবন্দকে গড়ে তোলা হয়, যেটাকে কওমি মাদ্রাসা নামে আমরা চিনি। আলোচনার শেষের দিকে চলে এসেছি। কিভাবে প্রতিষ্ঠিত হয়?
দীর্ঘ 6 বছর পরামর্শ করার পর একদিন সকালবেলা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলী তিনি ছিলেন তার এলাকায়। হাজি আবেদ আলী রহমতুল্লাহ আলী ফজরের নামাজ পড়ার পর তার নিয়মিত আমল ছিল তিনি কিছুক্ষণ মুরাকাবা করতেন। তিনি তার মুরাকাবার মধ্যে ছিলেন, হঠাৎ করে মুরাকাবা ছেড়ে তিনি তার এই যে রুমালটা ছিল রুমালটাকে 4 কোণা করে বিছিয়ে দিলেন। বিছিয়ে পকেটের মধ্যে হাতিয়ে দেখলেন 3 টাকা আছে, 3 রুপি। সেখানে 3 টাকা রাখলেন। রাখার পর সেটাকে নিয়ে গেলেন ফজলুর রহমান রহমতুল্লাহ আলীর কাছে এবং অন্যান্য বুজুর্গের কাছে। প্রথম যার কাছে গেলেন তিনি দিলেন 2 টাকা, আরেকজনের কাছে গেলেন তিনি দিলেন 6 টাকা, আরেকজনের কাছে গেলেন ফজলুর রহমান রহমতুল্লাহ আলীর কাছে গেলেন তিনি দিলেন 12 টাকা। এভাবে তারা কালেকশন করতে থাকলেন। কালেকশন করতে করতে সেই দিন সকালে মুরাকাবা ভেঙে রুমাল বিছিয়ে টাকা কালেকশন শুরু করেছেন। সন্ধ্যার মধ্যে 300 টাকা রেডি হয়ে গেল। এবার তিনি কাসেম নানুতবী রহমতুল্লাহ আলীর কাছে খবর পাঠিয়ে দিলেন যে হযরত আপনি চলে আসেন, আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে ঢেলেছেন, ইনশাআল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনি চলে আসেন অথবা আপনি কাউকে পাঠান। তো তার চিঠি পেয়ে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলী প্রথমে নিজে আসতে পারেননি, তিনি মোল্লা মাহমুদ নামে একজন উস্তাদকে পাঠিয়ে দেন। দারুল উলুম দেওবন্দের প্রথম উস্তাদ, যিনি সেই ছাত্তা মসজিদের পাশে ডালিম গাছের নিচে বসে দর্স প্রদান শুরু করেন, সেই উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ। একজন মাত্র উস্তাদ, ছাত্র ছিল একজন, সেই ছাত্রের নামও মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। সেই ছাত্র পরবর্তীতে যাকে পৃথিবী শাইখুল হিন্দ নামে ছিল। এরপর সে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুরব্বী ছিলেন 6 জন। 4 জনের নাম তো বলা হয়ে গেল। আরেকজন ছিলেন মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলী। সেই মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলী আল্লাহর বড় বুজুর্গ ছিলেন। একদিন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেওবন্দ এলাকায় এসে সেই ছাত্তা মসজিদের পাশে তার হাতের লাঠির দ্বারা একটা রেখা অঙ্কন করলেন, একটা দাগ দিলেন এবং তিনি স্বপ্নের মধ্যে তাকে আদেশ দিলেন এখানে তুমি দারুল উলুম দেওবন্দের বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে দাও। এটা তো স্বপ্নের কথা। সকালবেলা গেলেন, গিয়ে দেখেন বাস্তবেই সেখানে সেই লাঠির দাগ দেখা যাচ্ছে, স্বপ্নের মধ্যে যেই দাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিল। সুতরাং আমরা নির্দ্বিধায় এই কথা বলতে পারি যে কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা যদিও কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু কওমি মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা আকায়ে নামদার তাজদায়ে মদিনা সাইয়্যিদুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা প্রশ্ন জাগতে পারে, হাতেই আছে 10 মিনিট, আর কি বলবো। একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে কি হাজির নাজির? যেহেতু কথা আসলেই প্রসঙ্গক্রমে বলে ফেলি, স্বপ্নের মধ্যে দেখেছেন এটা তো বুঝে ধরে, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাগ দিয়েছিলেন সকালে গিয়েও সেই দাগ দেখতে পেলেন। তার মানে কি রাসূল গাড়িতে করে বা বোরাকে চড়ে এখানে এসেছিলেন, এসে দাগ দিয়েছেন? তাহলে তো এখন বেদাতিরা বলা শুরু করবে হ্যাঁ দেখেছো, আমরাও তো মিলাদের মধ্যে যে একটা চেয়ার খালি রাখি আর যে সম্মানে দাঁড়িয়ে যায়, কেন দাঁড়াই? এতদিনে তোমাদের আকলে ধরেছে, কারণ রাসূল তো হাজির নাজির, রাসূল তো এসে উপস্থিত হয়ে যান। প্রশ্নটা রাখলাম, যেহেতু সময় আছে 10 মিনিট, আজকে আর উত্তর দিব না। সেই দারুল উলুম দেওবন্দকে কোন লক্ষ্য সামনে রেখে তৈরি করা হয়? প্রশ্নটা মাথায় রাখবেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনো দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। 3টা মৌলিক লক্ষ্যকে সামনে রেখে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। প্রথম লক্ষ্য ইহইয়াউস সুন্নাহ, সুন্নাতকে জিন্দা করা, সুন্নাহ জিন্দা করা। সুন্নাত মানে ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে সুন্নাত বলতে যেটা বুঝি সেটা না। সুন্নাহ শব্দের পারিভাষিক অর্থ হলো আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ক্ষেত্রে অবলম্বিত পন্থা। যেমনি ভাবে আমরা আমাদের আকীদার বর্ণনা দিতে গিয়ে বলি আমাদের আকীদার মূল ভিত্তি হলো, আমাদের ইসলামের কালিমা হলো, তাওহীদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মানি, কিভাবে মানি, কোন তরিকায় মানি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় মানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা যেটা, সেটাকেই বলা হয় সুন্নাত। দ্বীনের যে পথ, দ্বীনের যে আদর্শ, সেটাকেই বলা হয় সুন্নাত। সুন্নতের বিপরীত শব্দ হলো বিদআত। সুন্নতের মধ্যে মুক্তি, বিদআতের মধ্যে ধ্বংস। আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমাদেরকে কি বলা হয়?
প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখি, হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য কি? আমরা কি আহলুল হাদিস না আহলুস সুন্নাহ? হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য কি? হাদিস বলা হয় রাসূলের বাণী, রাসূলের উক্তি, আর সুন্নাহ বলা হয় দ্বীনের ক্ষেত্রে অবলম্বিত পথ। এখন উদাহরণস্বরূপ ধরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে বাণীগুলো দিয়েছেন তার অনেকগুলোই সুন্নাহর অন্তর্ভুক্ত, কিন্তু রাসূলের সঙ্গে কিছু বিষয় স্পেশাল ছিল। যেমন উদাহরণস্বরূপ রাসূল বিয়ে করেছেন কয়টা? 11টা। রাসূলের পর খলিফা যারা হয়েছে, কোন খলিফা কিভাবে নির্ধারণ হয়েছে, ইসলামের রাজনীতি কি হবে, আমির নির্ধারণের পন্থা কি হবে, এটা তো আমাদেরকে সাহাবীদের জিন্দেগি থেকে আমরা শিখি। রাসূল নিজে হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকেও আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকেও আঁকড়ে ধরো। সুতরাং রাসূলের পর খুলাফায়ে রাশিদিনের জিন্দেগির মধ্যে আমরা যে আদর্শগুলো পাই সেগুলোও সুন্নাহর অন্তর্ভুক্ত, কিন্তু সেগুলো কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না। সুতরাং সুন্নাহ শব্দটা হাদিসের থেকে অনেক ব্যাপক। তো আমরা কি আহলুল হাদিস নাকি আহলুস সুন্নাহ? আহলুস সুন্নাহ। তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রথম লক্ষ্য ছিল সুন্নাতকে জিন্দা করা। দ্বিতীয় লক্ষ্য ছিল সুন্নাতের বিপরীত জিনিস হলো বেদাত, তো বেদাতকে নির্মূল করা। আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে অনেকের শরীরে আগুন জ্বলে যায়। আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার কথা বলে যান, আমাদের কাজ নিয়ে মাথা ঘামানোর কি দরকার? আরে ভাই, তোমাদের কাজ নিয়ে মাথা ঘামানোর জন্যই এই দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হয়েছে, এবং তারপর দুনিয়ার মধ্যে যত কওমি মাদ্রাসা হয়েছে সবগুলো আদর্শকে সামনে রেখে হয়েছে। কোনো মাদ্রাসা যদি এই আদর্শগুলোকে সামনে না রেখে বরং ভিন্ন কোনো আদর্শকে সামনে রেখে তৈরি হয়, সেটাকে কোনোদিনও আমরা কওমি মাদ্রাসা বলতে রাজি না। কোন কওমি মাদ্রাসার মধ্যে যদি জিহাদ বিরোধিতা শিক্ষা দেওয়া হয়, কোন কওমি মাদ্রাসাকে যদি বাতিলের সামনে আপোষ করার শিক্ষা দেওয়া হয়, কোন কওমি মাদ্রাসায় যদি বেদাতের শিক্ষা দেওয়া হয়, সেটাকে কোনোদিনও আমরা মাদ্রাসা বলতেও রাজি না। আরে আমার আল্লাহ তো কোরআনের মধ্যে তার রাসূলকে মসজিদে জিরার ভেঙে দিতে আদেশ করেছেন। মসজিদে জিরার মানে কি? মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছিল, নামাজ পড়ার জন্য বানায়নি, বানিয়েছিল যদি আলাদা করে আমরা পার্লামেন্ট বানাই, আলাদা করে পরামর্শের জায়গা বানাই, মুসলমানরা এসে ভেঙে দিবে, তাহলে মসজিদ একটা বানাই, সেই মসজিদে বসে আমরা পরামর্শ করব কিভাবে রাসূলকে মারা যায়, কিভাবে মুসলমানদেরকে বরবাদ করা যায়। এজন্য মসজিদে সাইনবোর্ড দিয়ে একটা উপাসনালয় তারা বানিয়েছিল। আজকালও বানায়, শিয়ারাও মসজিদ বানায়। মোহাম্মদপুরে মসজিদ আছে না, শিয়া মসজিদ, কাদিয়ানিরাও বানায়। শিয়া তো মুসলমানই না, তাদের আবার মসজিদ কিসে? শিয়া উপাসনালয় হতে পারে, শিয়া মন্দির হতে পারে, শিয়া মসজিদ আবার কিভাবে হয়? তো তারা একটা মসজিদ বানিয়েছিল। আল্লাহ তাআলা নিজে তার রাসূলের কাছে ওহী নাযিল করেছেন, হে আল্লাহর নবী, আপনি গিয়ে সেই মসজিদকে ভেঙে দিয়ে আসেন। সুতরাং মসজিদ নাম লাগালেই সেটা মসজিদ হয়ে যায় না, মাদ্রাসা নাম লাগালেই সেটা মাদ্রাসা হয়ে যায় না। মাদ্রাসা তো সেটাই হবে যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের আদর্শকে ধারণ করবে। তো দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় মৌলিক লক্ষ্যই ছিল বেদাতকে নির্মূল করা, শিরককে নির্মূল করা, কুফরকে নির্মূল করা। যার কারণে উলামায়ে কেরাম শিরকি ধর্মের বিরুদ্ধেও বলেন, শিরকি মতবাদের বিরুদ্ধেও বলেন, ইসলামের নামে যারা শিরক করে তাদের বিরুদ্ধেও বলেন। তৃতীয় লক্ষ্য ছিল সালাফে সালেহীনের অনুসরণ। কারণ আমরা ইসলাম পেয়েছি, আমরা আমাদের চোখ দ্বারা আমাদের নবীকে দেখিনি, আমাদের কান দ্বারা সরাসরি আমাদের নবীর হাদিস শুনিনি। আমরা ইসলামকে পেয়েছি সালাফে সালেহীনের মাধ্যমে। আমাদের এই দ্বীনকে, এই কোরআনকে, ইসলামকে আল্লাহ রাসূল থেকে ধারণ করেছেন সাহাবীরা, সাহাবীদের থেকে ধারণ করেছেন তাবেঈরা, তাবেঈদের থেকে ধারণ করেছেন তাবেঈরা। এভাবে যুগ পরম্পরায় এই ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। আরে আমি কিভাবে বুঝলাম এই কোরআনই সেই কোরআন যেই কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন? কারণ এই কোরআন যুগ পরম্পরায় লক্ষ লক্ষ মানুষ ধারণ করেছে, বুকের রক্ত দিয়ে ধারণ করেছে, সিনার মধ্যে ধারণ করেছে। সুতরাং এই ইসলাম পাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের পূর্ববর্তীদের কাছে ঋণী। সুতরাং রাসূলের জীবদ্দশায় যে আমল ছিল না, সাহাবীদের জীবদ্দশায় যে আমল ছিল না, তাবেঈদের জীবদ্দশায় যে আমল ছিল না, সেই আমল আমরা কোনোদিনও গ্রহণ করতে। যার কারণে আমাদেরকে যদি কোনো আমলের দাওয়াত দেওয়া হয়, বিশেষ কোনো মাসে, বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো প্রেক্ষাপটে, বিশেষ কোনো উৎসবে, আমরা প্রথমে দেখি আমার রাসূল সেই কাজ করেছেন কিনা, আমরা প্রথমে দেখি আমার আল্লাহ কোরআনে সে আদেশ দিয়েছেন কিনা, আমরা প্রথমে দেখি সাহাবী তাবেঈনের মধ্যে সে আদর্শ ছিল কিনা। সাহাবীদেরকে বাদ দিয়ে কোনো ইসলাম কোনো দিনও হতে পারে না। আরে যেই লোক
সাহাবীর বিরুদ্ধে বিদ্বেষ লালন করে, যেই লোক সাহাবীর বিরুদ্ধে বিদ্বেষ লালন করে, সে কোনোদিনও হকপন্থী হতে পারে না। আজকাল কিছু মানুষ আল্লাহ রাসূলের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি ওহী লিখতেন, ওহীর লিপিকার ছিলেন, কাতেবে ওহী, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেছেন, সর্বপ্রথম যারা নদীর মাধ্যমে আক্রমণ করবে, নৌযানের মাধ্যমে, নৌবাহিনীর অ্যাটাক সর্বপ্রথম যারা চালাবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথমে আক্রমণ চালিয়েছেন, যার ব্যাপারে আমার রাসূল জান্নাতের সুসংবাদ শুনিয়ে গিয়েছেন। তো সেই মুআবিয়াকে যারা কাফের বলে, সেই মুআবিয়াকে যারা গালমন্দ করে, তোমরা যতই বাহ্যিক লেবাস ধারণ করো না কেন, কোনোদিনও আমরা তোমাদেরকে হকপন্থী বলতে রাজি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আমরা ঋণী, ওমরের কাছে ঋণী, ওসমানের কাছে ঋণী। আমরা এক সাহাবীকে মানতে গিয়ে আরেক সাহাবীকে গালি দেই না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মানি, সব নবীকেও মানি। আমরা আবু বকরকেও মানি, ওমরকেও মানি, ওসমানকেও মানি, আলীকেও মানি, হাসানকেও মানি, হুসাইনকেও মানি, ফাতেমাকেও মানি, মুআবিয়াকেও মানি। তারা সবাই আমাদের আদর্শ, সবাই আমাদের অনুসরণীয়। যেই ব্যক্তিকে দেখা যাবে হুব্বে আলী বুগজে মুআবিয়া, আলীকে ভালোবাসতে গিয়ে মুআবিয়াকে গালিগালাজ করে, সেই হলো সেই ব্যক্তি যার ব্যাপারে আমার রাসূল আমাদেরকে সতর্ক করে গেছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আরে আমার উম্মত, আমার সাহাবীদেরকে ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমাকে তো অনেক জ্বালিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছো, কিন্তু আমার পর আমার সাহাবীদেরকে টার্গেট বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে, আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর আমার সাহাবীদেরকে যারা ঘৃণা করে, আমাকে ঘৃণা করার কারণেই তারা তাদেরকে ঘৃণা করে। সুতরাং যেই লোক সাহাবী বিদ্বেষী, সে রাসূল বিদ্বেষী। সে নিজেকে যতই আশিক রাসূল বলুক না কেন, বাস্তবে সে আল্লাহ রাসূলের দুশমন।